ইনি হচ্ছেন মহান শিক্ষক। এত বড় মহান যে ছাত্রীদেরকে রাত্রেবেলা ফোনে কথা বলতে বলে, তার প্রস্তাব ছাত্রীদেরকে মানতে বলে, না হলে দায়িত্ব নিয়ে ছাত্রীদেরকে ফেল করিয়ে দেবে। এই শিক্ষকের নাম সন্দীপ দত্ত। স্বীকার করেছে, সে ঘাড়ে হাত দিয়েছে, গায়ে হাত দিয়েছে, স্বীকার করেছে। তার নজর তাহলে কোথায়? হ্যাঁ বন্ধুগণ, গোবরডাঙ্গা হিন্দু কলেজের শিক্ষক, নাম সন্দীপ দত্ত। তো এই শিক্ষক কলেজে কিছু করেনি, টিউশন পড়ায় নিজের বাড়িতে। এবার টিউশন পড়ানোর নামে মেয়েদের সঙ্গে খারাপ রকম নজরে দেখে, খারাপ আচরণ করে, খারাপ খারাপ কথাবার্তা বলে। এমন কি বলে, আমি যখন বলবো তখন আসবি, রাত্রে আমার বাড়িতে থাকবি, না হলে কিন্তু তোকে আমি ফেল করিয়ে দেবো, দায়িত্ব আমার। চিন্তা করতে পেরেছেন কত বড় অপরাধী? না, শিক্ষক ছাত্রীর প্রেম হয়, ভালোবাসা হয়, তারা বিয়ে করে, সমাজ মেনে নেয়, পরিবার মেনে নেয়, কেন মানবে না? একজন শিক্ষক একজন তার ছাত্রী, প্রাপ্তবয়স্ক ছাত্রীকে ভালোবেসেছে, বিয়ে করবে, এতে কার কি যায় আসে? কিন্তু সেই শিক্ষক যদি শুধুমাত্র নিজের শরীরের কামনা, লালসা এগুলো শান্ত করার জন্য ছাত্রীদেরকে ব্যবহার করার চেষ্টা করে, তাহলে হয়তো কয়েকজন এইরকম শিক্ষকের ভতাতে চলেও আসে, ভয়ে ভয়ে যা করার করে নেন, আমাকে পাস করিয়ে দেন। কিন্তু সবাই তো আর সমান না। শুনুন কি হয়েছে মেয়েদের সঙ্গে, তারপরে কথা বলছি। উনি আমাকে মানে দিনের পর দিন কল করে থ্রেট দেয়। প্রথমে কুরুচিকর মন্তব্য করে যে আমার সাথে একা বাড়িতে দেখা করো, আমি তোমাদের ফিস নেবো না পড়াশোনার কোনো, এইসব বলে। ফার্স্টে যে একটা সম্পর্ক তৈরি করব এইসব বলে। তা আমি আমি না বলে দিই যে স্যার আপনি ব্যাচে যেটুকুনি বোঝান আমি বুঝে যাই, আমি ওনাকে না বলে দিই। তারপরেও আমাকে আরো বলে যে বিভিন্ন বাজে বাজে গান এরকম বলে, যে এটা ব্যাচের মধ্যেই বলে বলে যে এইসব গানের নাচ করবো, আমি দেখবো। তখন আমি কিছু বলিনি। এই কিছুদিন আগে রিসেন্ট আমাকে বলে যে তুমি আমার বাড়িতে একা না পড়তে আসলে আমি তোমাকে দায়িত্ব নিয়ে ফেল করাবো, যাতে ওনার শাস্তি হোক আর কলেজে যেন উনি না পড়ায়। সন্দীপ দত্ত। আমি ওনার কাছে ভূগোল পড়তাম। স্যার আমাদেরকে বাড়িতে ডাকেন, সে আমাকে বাড়িতে ডাকে টিউশন পড়ানোর জন্য, এবং বাড়িতে ডেকে সে অশ্লীল আচরণ করে আমাদের সাথে, এবং আমাকে বলে যে যদি তার এই ব্যাপারগুলো আমরা মেনে না নিই তাহলে আমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। ছি ছি ছি, চিন্তা করেন, শিক্ষক নামের কলঙ্ক, এদের শিক্ষকতা করার কোনো অধিকার আছে? এদেরকে তো নিষিদ্ধ করা উচিত। কোনোভাবেই না টিউশন পড়াতে পারবে, না কলেজে পড়াতে পারবে। সে আবার স্বীকারও করছে আমি গায়ে হাত দিয়েছি, পিঠে হাত দিয়েছি। মানে কত চুলকানি দেখেন। আর এই যে যারা ড্রিম থেরাপি করছে, মাথায় জুতো হাত দিয়ে নিয়ে যাচ্ছে, মারধর করেছে, এটা কম হয়ে গেছে, আরো বেশি হাত পা গুলিয়ে দেওয়া উচিত ছিল এইরকম শিক্ষককে। আর এরা আছে বলে মেয়েরা হয়তো সাহস পায় না, আর আমরা বাবা মারা সাহস পাবো না আমাদের মেয়েদেরকে এইভাবে রাত্রেবেলা দিনের বেলা যখন তখন শিক্ষকের বসায় পাঠাবো। কে জানে কোন শিক্ষকের ভেতরে কি আছে, তার মনে কি আছে।